ধৈর্য হৃদয়ের এক নীরব যুদ্ধ। ধৈর্য মানে এই নয় যে আপনার কষ্ট হচ্ছে না। ধৈর্য মানে হলো হৃদয় ফেটে যাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, চারপাশটা ভীষণ অন্ধকার লাগছে, তবুও আপনি আপনার রবের দিকে তাকিয়ে মুচকি হাসছেন এবং বলছেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে দেখছেন, আর আমার জন্য এটাই যথেষ্ট। মাঝে মাঝে জীবন আমাদের এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে চারপাশের সব দরজা বন্ধ মনে হয়। প্রিয় মানুষগুলোর অবহেলা, না পাওয়ার বেদনা আর একাকিত্ব যখন বুকের ভেতরটা ভারী করে তোলে, তখন মনে হয় আর কত। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সবর আমাদের কানে কানে এসে বলে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একটু ভেবে দেখুন তো, যে আল্লাহ সমুদ্রের তলদেশে মাছের রিজিকের ব্যবস্থা করেন, তিনি কি আপনার চোখের জল দেখতে পাচ্ছেন না? যে আল্লাহ অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়াকে পথ দেখান, তিনি কি আপনার পথ আগলে রাখবেন না? ধৈর্য মানে হেরে যাওয়া নয়, সবর হলো এক পরম প্রতীক্ষা, এই বিশ্বাস নিয়ে যে আমার রাত যতই দীর্ঘ হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে সকাল আসবেই। যখন দুনিয়ার কেউ আপনার হাহাকার শোনে না, তখন আপনার সবর আর আপনার চোখের জল সরাসরি আরশে আজিমে গিয়ে কড়া নাড়ে। আল্লাহর ওপর সবর করা মানে হলো এমন এক নৌকায় চড়া যার কোনো দাঁড় নেই, কিন্তু আপনি নিশ্চিত জানেন যে এর চালক স্বয়ং আল্লাহ, আর তিনি আপনাকে ডুবতে দেবেন না। তুমি সবর করো, সুন্দর সবর, কারণ কষ্টের পরেই সুখ আছে, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ আছে। সবর করুন, কারণ আপনার কষ্টের প্রতিটি সেকেন্ডের হিসেব আপনার মালিকের কাছে আছে। তিনি যখন দেবেন, তখন আপনার অতীতের সব দুঃখ ভুলিয়ে দিয়েই দেবেন।